হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার ডায়েরি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আমরা আছি এখন গোয়াতে। তোমাদেরকে দেখিয়েছি, কালকে এখানে চেক ইন করেছি রাত্রিবেলা, আর রুম ট্যুরও তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো এখন কালকে তো আর কোথাও যেতে পারিনি, কালকে তারপরে গিয়ে একটু ডিনার করে এসে খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি। আর এখন সকাল সকাল উঠে ভ্যাগাটার যাব, ভ্যাগাটার ফোর্টও যাব। তো সব কিছু দেখার জন্য একদম শেষ পর্যন্ত সাথে থাক। আমরা যে এর আগের দিন রুমটা দেখালাম, মানে কালকে যে রুমটা দেখালাম আগের ব্লগে তোমরা দেখতে পাবে, সেই রুমটা অত্যাধিক বড় ছিল। তো আমি অত বড় রুমে দুটো মানুষ জাস্ট হারিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল। তো একটু বলে রুমটা চেঞ্জ করেছি। এই রুমটাও সেম টু সেম, কিছু ডিফারেন্স নেই, শুধু জিনিসপত্রগুলো ফার্নিচারগুলো এদিকেরটা ওদিকে রাখা। এই রুমটা তুলনামূলক ওটার থেকে একটু ছোট। এটা মানে একটা রুমের মতো, আর ওটা একটা রুমই যেন দুটো রুমের সমান। আর আগের ব্লগটাও অবশ্যই দেখো, আমরা ব্যাক টু ব্যাক 3টে ট্রিপ প্ল্যান করেছি, 3টে স্টেটে ঘুরছি। এর আগে আমরা ওড়িশা পুরী থেকে ঘুরে আসলাম, যারা দেখোনি তারা আগের ব্লগগুলো চাইলে দেখতে পারো। আর এখানে এই রুমটা এত ভালো লাগছে না, যে আমরা জেনারেলি যেমন থাকি তার থেকে একটু আলাদা। তো আমি তো ভীষণ এনজয় করছি। তো তোমাদের সঙ্গে হোটেলের বাইরের লুকটাও শেয়ার করি। এই দেখো, মাঝখানে উঠোন, চারোদিকে এরকম বারান্দা মতো করা, খুব সুন্দর, একদম অন্যরকম। পুরো প্রপার্টিটা এরকম, কি অসম্ভব সুন্দর, তাই না? এটা দিয়ে সিঁড়ি। এই হোটেলে কিন্তু কোনো খাবারের ব্যবস্থা নেই, তো তোমরা এখানে থাকলে বাইরে থেকেই খাবার দাবার খেতে হবে। হ্যাঁ, খাবার এনে তোমরা খেতেই পারো, তো ডিনার নিয়ে এসে পরে এখানে খেতে পারো, বাইরের খাবার এখানে অ্যালাউড। তো এই যে এটা আমাদের হোটেল সেলি, আর এই যে এটার সামনের রোড, আর ঠিক এদিক দিয়ে জাস্ট 100 মিটার্স দূরেই কালাঙ্গুট বিচ। তো কতটা কাছে, আজকে একটু সানি ডে, তো এটাও বেশ সুন্দর, সবই সুন্দর লাগছে আমার কাছে। তো চলো তোমাদেরকে এখন কালাঙ্গুট বিচটা দেখাই, কতটা কাছে। আর একটু দূরে অফ বিটে থাকতে বেশ ভালো লাগে না? এর আগের বার আমরা যখন এসছিলাম আইএস বিটি হোটেলে ছিলাম, তো ওটার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। তো এবার ভাবলাম কেননা কিছু একটা অফ বিট এরকম কিছু জায়গায় থাকা যায়, তো এটাও বেশ মজা পাচ্ছি। এই রাস্তায় প্রচুর সুন্দর সুন্দর হোটেল আর রিসর্ট আছে। তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম বিচে, আর এখানকার ভিউটা জাস্ট দেখো। সুন্দর, আর সামনেটা তো দেখো বসার জায়গা করা আছে। এই যে এখানে এটা বাগা বিচ, পাহাড়টা দেখা যাচ্ছে। এটা এই সাইডে থাকলো বাগা বিচ, আর এই সাইডেও একটা পাহাড় মতো দেখা যাচ্ছে। এদিকে কি বিচ থাকলো? ওটা সিঙ্কুরিয়াম বিচের পাহাড়টা, সিঙ্কুরিয়াম বিচ। হ্যাঁ, আর এই যে আমরা তো আমাদের বিচ ঘোরা কমপ্লিট, আর এখান থেকে আমরা এই রেড স্কুটিটা রেন্ট নিচ্ছি 3 দিনের জন্য 1050। আমরা এখন কালাঙ্গুট বিচ থেকে হেঁটে হেঁটে এলাম 100 মিটার ডিস্টেন্স। এখানে একটা রেস্টুরেন্ট আছে, সাই সাগর ভেজ রেস্টুরেন্ট। এখানে আমরা এখন লাঞ্চ করব। এখন বাসছে 1:30, তখন লাঞ্চ করে আমরা আরও বিচের দিকে যাব। এখন প্ল্যান আছে ভ্যাগাটার বিচে যাওয়ার, চোপড়া ফোর্ট আছে সেগুলো দেখানোর। ডিওলাক্স থালি অর্ডার করেছি, আর এটার প্রাইস হচ্ছে 250 করে। তো চলো খাবারটা খাই। আমরা কালকে রাতেও এখানেই খাবার খেয়েছিলাম, খাবার বেশ ভালোই ছিল, তাই জন্য আবার এখানেই আসলাম। আর এটা আমাদের হোটেল থেকে কাছেই। তো খাওয়া দাওয়ার পর আমরা এখন বেরিয়ে পড়লাম, আমরা এখন যাচ্ছি চোপড়া ফোর্ট। পে পার্কিং 20 রুপিস ফর 4 আওয়ার ম্যাক্সিমাম। এখানে স্ট্রেট আমরা সামনে চলে যাব। তো আমরা এখন আছি চোপড়া ফোর্ট। তো আমরা এর আগের বার এসেছিলাম, কিন্তু চোপড়া ফোর্টটা তখন মিস আউট হয়ে গেছিলো। তো এখন আমাদের কাছেও এটা ফার্স্ট টাইম। অনেকটা স্টিফ রাস্তা ছিল, সেটা দিয়ে এসে এবার স্টেয়ার্স। চলো, দারুণ লাগছে এখানে ওপরের ভিউটা, এত মস্ত। এখানে বেশ ঠান্ডা হাওয়া আছে না? হ্যাঁ, গরম তো আছে, বাট
হাওয়াটাও বেশ চিল হাওয়া, একটা সমুদ্রে ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে। ওই যে বীজ দেখা যাচ্ছে। তো এই চোপড়া ফোর্টের ওপেনিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। হ্যাঁ, ছাতাটা আমাকে দিয়ে দাও। আমরা এখন যাচ্ছি ভ্যাগোটার বিচ। এতক্ষণ ছিলাম ভ্যাগোটার ফোর্টে, আর এখন যাচ্ছি ভ্যাগোটার বিচে। তো এই যে আমরা চলে এসেছি ভ্যাগোটার বিচ। আর চলো তোমাদেরকে এখন পুরোটা ঘুরে দেখাই। আমরা স্কুটি পার্ক করে দিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ পেছনে, এটা হচ্ছে ফোর্ট। ওই যে উপরে ছোট্ট, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, উপরে কিছু মানুষও দাঁড়িয়ে আছে ফোর্টে, ভ্যাগোটার ফোর্ট। আর এই বিচটা আসতে লেস দেন 1 কিলোমিটার। তো খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তোমরা চারিদিকে ভিউটা দেখো, সুন্দর ভিউ আছে, বাট খুব খুব বেশি কিছু আমার মনে হচ্ছে না, মানে ওকে ওকে আমি বলবো। Podría escribir un muro de lamentos, inventar alguna excusa para irme lejos, escapar si no te quiero, pero sabes que no puedo, siempre fui sincero. No tengo mucho más que decir. এখান থেকে ভিউটা এতটা ভালো লাগছে আমার, খুবই সুন্দর লাগছে। আর এই মানুষটা বলে যাচ্ছে কিচ্ছু নেই দেখা, চলো চলো, কিচ্ছু নেই কিচ্ছু নেই। আর একটু পরেই সানসেট হবে। এখান থেকে দেখবে না, চলো অঞ্জনা বিচে যাওয়া হয়ে যাবে। আমরা এখন অঞ্জনা বিচে আছি। তো এখানে আমাদের অনেক মেমোরিজ আছে। হয়ে গেল। তো আমরা এখন অঞ্জনা বিচে আছি, আর এই বিচটা আমাদের জন্য অনেক অনেক মেমোরিজ, মানে এই বিচে। তো আমরা যখন আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে এসেছিলাম, আমাদের বিয়েটা যখন হয়েছিল পুরো কোভিড চলছিল, আর আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি। তো আফটার 1 ইয়ার যখন আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করতে গোয়া আসি, আর অ্যানিভার্সারির দিন ভেবেছিলাম সকাল সকাল উঠে অঞ্জনা বিচে আসবো, অনেক জায়গা ঘুরবো, অনেক খাওয়া দাওয়া করবো, অনেক মস্তি করবো, অনেক প্ল্যান ছিল। তো আমরা 6টার সময় উঠি, রীতিমতো উঠে এই বিচে আসি, হাবি যাবি অনেক মজা করি। তারপরে যখন রিটার্ন যাচ্ছি দেখছি যে স্কুটির আর চাবি নেই, স্কুটিতে আর চাবি নেই, যে যাব রিটার্ন। ব্যাস আর কি, পুরো দিন সেই স্কুটির পেছনে আর চাবি খুঁজতে, মেকানিক খুঁজতে, যে ফোন করা হলো, আগে লক ভাঙা হলো, লক ভেঙে সেটাকে দোকানে নিয়ে যাওয়া হলো, সেখানে গিয়ে নতুন লক লাগানো হলো। মানে পুরো দিন আমাদের না খাওয়া না স্নান না কিছু, আমাদের হোটেলে আবার রিটার্ন করার ছিল, পুরো দিনই আমরা খাইনি। তারপরে বিকেলবেলা 4টের সময় গিয়ে সেই ফ্যাট ফিশে গিয়ে পুরো দিন পর সন্ধেবেলা 4টে-5টার দিকে হবে আই থিঙ্ক, শীতের দিন 3:30-4টের দিকে, 3:30। হ্যাঁ, তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি আর পুরো দিন নষ্ট। কিন্তু একটা ভালো মেমোরিও আছে তার সাথে। সেই দিনই আমরা রাত 12টার সময়, রাত 11টার সময় আমরা কালাঙ্গুট বিচে চলে যাই। ওখানে আমরা সেলিব্রেট করি আমাদের অ্যানিভার্সারিটা। হ্যাঁ, তখন অনেক মজা করি। হ্যাঁ, ওটা ভালো মেমোরি বলতে পারো। এটাও ভালো মেমোরি যে চাবি হারিয়ে যাওয়াটা, তারপরে যে কি হ্যাপা, এটাও একটা খুব ভালো মেমোরি। আমরা এখন বাগা বিচ যাচ্ছি। তো বাগা বিচ যাওয়ার পথে এখানে একটা মার্কেট পড়ে, এই মার্কেটটার নাম হচ্ছে তিব্বতিয়ান মার্কেট। এখানে তোমরা এরকম টাইপের অনেক ব্যাগ পেয়ে যাবে, ব্যাগগুলো ভীষণ স্টাইলিশ।
আর এই মার্কেটটা জাং জুয়েলারিসের জন্য খুব ফেমাস, তোমরা অবশ্যই একবার ভিজিট করো। Podría escribir un muro de lamentos, inventar alguna excusa para irme lejos, escaparme a algún planeta. তো আমরা এখন চলে আসলাম টিটোস লেন। এই দেখো এখানে লেখা আছে। ট্যুরিস্টদের মধ্যে টিটোস লেন খুবই ফেমাস, তোমরা সবাই জানো। তো চলো টিটোস লেনের একটা ছোট্ট ভিউ আজকে তোমাদের সঙ্গে এখানে শেয়ার করি। বাগা বিচ থেকে টিটোস লেন খুবই কাছে। এখানে অনেক সুন্দর সুন্দর ট্যাটু কর্নার আছে। যারা ট্যাটু লাভার্স আছে, ট্যাটু করতে পছন্দ করে, তারা কিন্তু এখান থেকে ট্যাটু করে যায়। তো আমরা এখন চলে আসলাম বাগা বিচ। আর বছরের সবসময়ই এখানে এইভাবেই সাজানো গোছানো থাকে, প্রচুর লাইটিংস দেওয়া থাকে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ক্রাউডও মোটামুটি সবসময়ই থাকে, কখনো কম কখনো বেশি, কিন্তু তোমরা দেখো ডেকোরেশনটা কতটা সুন্দর হয়ে আছে। তো আজকের ভিডিও এতটাই, চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, সাথে থাকো, বাই।